মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান আজকে প্রথম দলীয় কোনো আলোচনার সভায় যুক্ত হচ্ছেন। আপনি সেই সমাবেশ স্থলে আছেন, কি পরিস্থিতি দেখছেন? উপস্থিতি কেমন? নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস কেমন দেখছেন? জি, যেমনটি আপনি বলছিলেন যে দলীয় কোনো সভায় প্রথম কিন্তু তিনি যে ভিতরের কোনো প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করছেন, রমনার সামনে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন রয়েছে বাংলাদেশের, সেই অনুষ্ঠানে কিন্তু তিনি যোগ দেবেন। এখনো তিনি এসে পৌঁছাননি, তার এসে পৌঁছানোর কথা রয়েছে বেলা 2:30 নাগাদ। এখানকার নেতাকর্মীদের উচ্ছ্বাস নিয়ে যেটি আপনি প্রশ্ন করলেন, সেই ব্যাপারে যদি আমি এখানকার সার্বিক চিত্র যদি দেখাই, এখানে কিন্তু জুম্মার নামাজের আগ থেকে যে নেতাকর্মীর যে ঢল, সেই ঢল কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং জুম্মার নামাজ কিন্তু তারা এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের বাইরে যে রাস্তা, সেখানে কিন্তু তারা নামাজ আদায় করেছেন। এবং আদায় করার পরপরই যারা নেতাকর্মী রয়েছেন, যাদের মূলত দাওয়াত রয়েছে, তারাই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন। এর বাইরে যারা অন্যান্য যারা নেতাকর্মীরা এসেছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন ঠিকই, কিন্তু ভিতরে প্রবেশের ক্ষেত্রে কিছুটা বাধা বেগ পেতে হচ্ছে তাদের। আপনি জানেন যে আজকে এখানে জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তিনি এখানে আসবেন এবং এই যে আজকের যে স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের সভাপতি করবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় পল্লী সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সভাপতিত্বে কিন্তু আজকের এই অনুষ্ঠানটিও পরিচালিত হবে। আপনি আরেকটু বলে রাখি, এখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সমাজের যে বিভিন্ন পেশাজীবী শ্রেণীর যেই উচ্চ পর্যায়ের নেতারা রয়েছেন, তারা কিন্তু এখানে আসবেন এবং সকলের সাথে তিনি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন। এখানে আমরা আসার পর থেকে মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা কিন্তু এখানে এসেছেন। অনেকে আবার অভিযোগ আমরা শুনেছি, এখানে যারা প্রবেশের ক্ষেত্রে অনেকটা বাধা পোহাতে হওয়ার কারণে আমরা অনেকটা কিন্তু অভিযোগ শুনেছি। এবং আপনি যদি এখানকার এখন যে প্রবেশের যে গেট, সেই গেটের চিত্র যদি আপনি এখন দেখা, এখানকার প্রবেশের একটি দীর্ঘ লাইন কিন্তু লক্ষ্য করছি। এবং প্রবেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে যাদের কাছে দাওয়াত রয়েছে, তারাই কিন্তু এখানে প্রবেশ করতে পারছে। এবং যারা এখন নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। এবং তারেক রহমান যেহেতু আসবেন, স্বাভাবিকভাবে তার নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। সবকিছু মিলিয়ে বলা চলে যে এই রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, সেখানে কিন্তু এখন নেতাকর্মীদের লোকারণ্য। স্বাধীনতা দিবসের আলোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।